হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসইউ বাংলা। আজকে আমি তোমাদের ক্লাস 12 এর একটা ক্লাস নিয়ে চলে এসেছি। 12 তোমাদের সি ল্যাঙ্গুয়েজের পয়েন্টার্স নিয়ে রয়েছে একটা টপিক আজকে। তো এই পয়েন্টার্স নিয়ে আমি তোমাদের পুরো ক্লাসটা নিতে চলেছি। এটা খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। তো বেশি দেরি না করে চলো শুরু করা যাক। দেখো, পয়েন্টার্স ইন সি। পয়েন্টার্স ইন সি কি? পয়েন্টার্স হলো মানে পয়েন্টার্স দিয়ে আমরা আমাদের যে সি প্রোগ্রামিং এ যে সমস্ত ভ্যারিয়েবল বা ভ্যালুগুলো আমরা ডিক্লেয়ার করি, সেগুলো তো আমাদের মেমোরির কোথাও না কোথাও গিয়ে সেভ হয়। তো যে মেমোরির যেই জায়গাতে আমাদের এই ভ্যারিয়েবল গুলো বা ভ্যালুগুলো সেভ হচ্ছে বা যে অ্যাড্রেসে আমাদের এই জিনিসগুলো রয়েছে, মেমোরির যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসটাকে পয়েন্ট করার জন্য আমাদের এই পয়েন্টার্স কিন্তু ইউজ হয়। তার মানে অ্যাড্রেসটা জানার জন্য আমাদের মেমোরি অ্যাড্রেসে আমরা যে ভ্যালুগুলো দিচ্ছি সেগুলো যেই অ্যাড্রেসে আমাদের সেভ হচ্ছে, সেই অ্যাড্রেসটা জানার জন্য আমরা পয়েন্টারটা ইউজ করে থাকি। তো দেখো, ফার্স্টেই কি রয়েছে লেখা, একটি পয়েন্টার্স হলো একটি ভ্যারিয়েবল যা অন্য ভ্যারিয়েবলের মেমোরি অ্যাড্রেস তার মান সংরক্ষণ করে। বুঝতে পেরেছো? মানে এটাও একটা ভ্যারিয়েবল, মানে এটাকেও আমাদের কিন্তু ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, এটাকেও আমাদের বিভিন্ন ডেটা টাইপ দিয়ে আমাদের ডিক্লেয়ার করতে হবে। এটাও একটা ভ্যারিয়েবল এবং এই ভ্যারিয়েবলটা কি করে, আমাদের অন্যান্য ভ্যারিয়েবল যেটার মধ্যে আমরা বিভিন্ন ভ্যালুস ইনপুট করব, সেইগুলো আমাদের কোন মেমোরিতে, মানে মেমোরির কোন জায়গায় সেভ হচ্ছে, সেই অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করতে আমাদের এই পয়েন্টার্স কিন্তু সাহায্য করে। সেকেন্ড পয়েন্ট কি লেখা রয়েছে, একটি পয়েন্টার ভ্যারিয়েবল একই ধরনের ডেটা টাইপ নির্দেশ করে এবং অপারেটরের সাথে তৈরি করা হয়। মানে কি বলতো, যেমন ধরো আমরা একটা প্রোগ্রামে যেই ডেটা টাইপ নিয়ে কাজ করব, ইন্টিজার ডেটা টাইপ হোক, ক্যারেক্টার ডেটা টাইপ হোক, ফ্লোট হোক, যাই মানে যেই ধরনের ডেটা টাইপ নিয়ে আমরা আমাদের প্রোগ্রামে কাজ করব, আমাদের পয়েন্টার্সকে কিন্তু ওই ডেটা টাইপের অনুযায়ী মানে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, মানে ওই ডেটা টাইপ দিয়ে ওই পয়েন্টারগুলোকে আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এবার ডেটা টাইপ আশা করি তোমরা সবাই জানো আমাদের সি ল্যাঙ্গুয়েজে কত ধরনের ডেটা টাইপ আছে, সেই ডেটা টাইপগুলোর মধ্যে কি কি হয় আশা করি তোমরা জানো। আর যদি তোমরা না জেনে থাকো বা তোমরা যদি ভুলে গিয়ে থাকো, তাও সমস্যা নেই, আমি ডেটা টাইপ নিয়ে একটা ক্লাস আমি দিয়েছি তোমাদের, আশা করি তোমরা সেটা দেখলে তোমাদের সমস্ত সি এর যে বেসিক পার্টটা সেটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে এটা তাহলে বোঝা গেল, মানে যেই ডেটা টাইপ, ধরো আমরা একটা ভ্যারিয়েবলের অ্যাড্রেস আমরা অ্যাক্সেস করতে চাইছি পয়েন্টার দিয়ে, তো সেই ভ্যারিয়েবলটা আমরা যেই ডেটা টাইপ দিয়ে আমরা ডিক্লেয়ার করা থাকবে, সাপোজ ইন্টিজার ডেটা টাইপ দিয়ে যদি ডিক্লেয়ার করা থাকে, তখন আমাদের পয়েন্টারকেও কিন্তু ইন্টিজার টাইপ ডেটা দিয়ে আমাদেরকে ডিক্লেয়ার করতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো আমি একটা এক্সাম্পল রেখেছি যে পয়েন্টারকে আমরা কিভাবে লিখি। দেখো আমি মেন স্ট্রাকচারটা লিখিনি, শুধুমাত্র আমি ভিতরের পার্টটুকু তোমাদের দেখিয়ে এক্সাম্পলটা সেট করেছি। দেখো ইন্ট এ, দেখো ইন্ট দিয়ে কিন্তু আমরা ডিক্লেয়ার করেছি, কি করেছি, ভ্যারিয়েবলটাকে নিয়েছি, কি নিয়েছি, এ, এর মান কি দিয়েছি 50 হলো। তারপরে দেখো সেই ইন্ট যেহেতু নিয়েছে, আবার সেই ইন্ট দিয়ে পি, এ দেখো আমাদের পয়েন্টার্সকে অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে লিখতে হবে। ঠিক আছে, অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে যে এরকম ভাবে পি, পি অর্থাৎ হচ্ছে পয়েন্টার, আর এ মানে হচ্ছে যে এখানে এ নিয়েছে তাই সেটা এ। ঠিক আছে, এবার যদি এখানে আরো ভ্যালু থাকতো, ধরো বি থাকতো, তখন আমাকে আবার ইন্ট অ্যাস্টেরিক পি বি দিয়ে আমাদেরকে সেগুলোকে ডিক্লেয়ার করতে হতো। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, যেহেতু আমরা একটা ভ্যালু নিয়েছি এ, তাই সেই এটার কি করেছে, অ্যাস্টেরিক চিহ্নটা আমাদের দিতে হবে, তারপরে পি অর্থাৎ পয়েন্টার্স এর পি আর এ। ঠিক আছে, তারপরে কি করছে দেখো, পি এ সমান সমান এম্পারসন এ। পি এ মানে এই যে পি এটা আমরা যে ডিক্লেয়ার করলাম বা এই পি এটা যে আমরা লিখলাম, এই পি এটা আবার কি সমান সমান অ্যাস্টেরিক, অ্যাস্টেরিক চিহ্নটা এটা কি তোমরা জানো, সি প্রোগ্রামিং এর যে তোমাদের অপারেটরস গুলো আছে, সেই অপারেটরস গুলোর মধ্যে অ্যাড্রেসিং অপারেটর হলো এই আমাদের অ্যাস্টেরিক এম্পারসন চিহ্নটা, তাই তো। আমাদের এম্পারসনদের কি হয়, অ্যাড্রেসিংটা মানে অ্যাড্রেসটা আমরা ডিনোট করতে পারি, তাই এই এম্পারসনকে কি বলা হয়, অ্যাড্রেসিং অপারেটর বলা হয়। ঠিক আছে, তো এই পি এটাকে আমি কি করলাম, সমান সমান দিয়ে আমি কি বললাম যে এটা আমাদের এর অ্যাড্রেসটা। বুঝতে পারলাম, এখানে আমরা সব বলে দিলাম। এবার দেখো আমি কি প্রিন্ট করাচ্ছি, দেখো প্রিন্ট এফ ভ্যালু অফ এ, মানে এই যে এর যে ভ্যালুটা সেটা আমি ফার্স্টে প্রিন্ট করাবো। তো পার্সেন্টেজ ডি রয়েছে, যেহেতু ইন্ট টাইপ ইন্টিজার টাইপ আমি ডেটা নিয়েছি, তাই এখানে পার্সেন্টেজ ডি দিয়ে আমি এটাকে ডিক্লেয়ার করলাম। কমা দিয়ে কি রয়েছে এ, মানে এর যে ভ্যালুটা থাকবে সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এই বেসিক জিনিসগুলো তোমরা জানো। ইন কেস যদি তোমাদের বেসিক পার্টটা তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে বা সি এর তোমাদের অনেক পার্ট ক্লিয়ার নেই,
তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই, আমি সেই বেসিক পার্ট নিয়েও তোমাদের কিন্তু ক্লাস দেবো, ঠিক আছে। একটা অলরেডি দেওয়া হয়ে গেছে, আরো পরপর তোমাদের সি এর বেসিকের কিন্তু অনেক ক্লাস আসতে চলেছে। সুতরাং তোমরা তোমাদের যাদের যাদের সমস্যা রয়েছে তোমরা ওই ক্লাসগুলো দেখে এই ক্লাসগুলো করতে পারো, তাহলে তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে। তো ফার্স্টে আমরা কি করলাম, এর যে মানটা সেটা আমি প্রিন্ট করিয়ে দিলাম। নেক্সট কি করছি দেখো, প্রিন্টএফ। আবার প্রিন্টএফ দিয়ে কি করছি, ইন অ্যাড্রেস অফ এ, মানে এই যে এই এটা কোন অ্যাড্রেসে রয়েছে সেটা আমাদের প্রিন্ট করাতে হবে। তো আবার ইকুয়ালস টু দিয়ে পার্সেন্টেজ ডি করেছে, কিন্তু এই ডি তে কিসের মান বসবে, পি। এই যে আমরা পি এটা আমরা যে ডিক্লেয়ার করেছি বা পি এ মানটা যে নিয়েছি, কার নিয়েছিলাম, পি এ মানে কি, এই যে অ্যাস্টেরিস্ক পয়েন্টার্স দিয়ে আমরা করেছিলাম না, তো সেইটাই এই দেখো পি এ। এবার এই পি এর মানটা, পি এর মধ্যে তাহলে আমাদের কি থাকবে, পি এ কি হয়েছে, অ্যাড্রেসিং অপারেটর দিয়ে এটাকে করা রয়েছে, তার মানে কি পয়েন্টার্স দিয়ে আমরা কি করি, অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করি। তার মানে এই যে এটা, এই এর যে 50 যেটা আমরা প্রিন্ট করালাম সেটা তো কোথাও মেমোরির কোথাও গিয়ে আমাদের স্টোর হলো। তো সেই জায়গাটা, যেই জায়গাতে আমাদের এই 50টা বা এর ভ্যালুটা স্টোর হলো, সেই জায়গাটাকে আমাদের এই পি এ আবার প্রিন্ট করে দেবে। তাহলে তোমাদের যখন এই এই প্রোগ্রামটা যখন তোমরা ফুল স্ট্রাকচার দিয়ে তোমাদের কম্পাইলারে কম্পাইল করবে, তখন আউটপুটটা কিরকম হবে, ভ্যালু অফ এ আসবে হচ্ছে ধরো ভ্যালু অফ এ এরকম করে আসবে, ধরো ভ্যালু অফ এ ইকুয়ালস টু 50, তারপরে যে ভ্যালু ইন অ্যাড্রেস অফ এ ইকুয়ালস টু তার অ্যাড্রেসটা আসবে, যেই অ্যাড্রেসে থাকবে সেই অ্যাড্রেসটা আসবে। অ্যাড্রেসটা অবভিয়াসলি যেরকম অ্যাড্রেস থাকে আমাদের সেরকম অ্যাড্রেস সে আসবে, মানে পুরো অ্যাড্রেসটা দিয়ে দেবে। তোমরা এটা যখন রান করবে তখন তোমরা এই জিনিসটা বুঝবে। এই পাশে আরো লেখা থাকবে, যে এই পুরো লেখাটা থাকবে ভ্যালু অফ এ, এখানে ভ্যালু অফ এ, আবার এখানে থাকবে ইন অ্যাড্রেস অফ এ, ইন অ্যাড্রেস অফ, মানে একদম পরপর সুন্দর করে প্রিন্ট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে আমাদের পয়েন্টার্সটা কিভাবে ইউজ করতে হয় আশা করি একটু বুঝতে পেরেছো। এবার দেখো পয়েন্টার্সকে না দুভাবে ব্যবহার করা যায়, দুটো ভাবে ব্যবহার করা যায়। একটা হচ্ছে যে ইন্ট লিখে তারপরে স্পেস দিয়ে অ্যাস্টেরিক চিহ্ন দিয়ে তারপরে পয়েন্টার তুমি যেই নাম দিয়ে, যে পি, আমি যেমন পি দিয়ে অ্যাস্টেরিক পি দিয়ে আমি পয়েন্টারকে ডিক্লেয়ার করেছি বা আমি লিখেছি, সেরকম ভাবে তোমরা অ্যাস্টেরিক পি লিখতে পারো। আবার আরেক ভাবে লিখতে পারো, ইন্টের পরেই অ্যাস্টেরিক দিয়ে দিলাম উইদাউট স্পেস, মানে কোনো স্পেস ছাড়া আমরা আগে অ্যাস্টেরিক দিয়ে দিলাম, তারপরে স্পেস দিয়ে আমরা পি লিখতে পারি, ঠিক আছে, পয়েন্টার্সটা লিখতে পারি। এই দুই ভাবেই তোমরা লিখতে পারো। আমি যেভাবে লিখেছি এইভাবেও, মানে এই প্রোগ্রামগুলোতে যেইভাবে লেখা আছে এইভাবেও তোমরা লিখতে পারো, অথবা তোমরা এরকম ভাবেও লিখতে পারো। দুই ভাবে লিখলে, যে কোনো দুই ভাবে মানে যে কোনো একভাবে লিখলে তোমরা করতে পারবে। নেক্সট কি আছে দেখো, এখানে আবার এটা লেখা রয়েছে, তো এটা তো একটু আগে আমি বলেই দিলাম দুটো ভাবে লেখা যায়। এবার আমি একটা তোমাদের পুরো প্রোগ্রাম একটা আমি লিখেছি, প্রোগ্রাম রেখেছি তোমাদের এখানটায়, সেই প্রোগ্রামটার মধ্যে পয়েন্টার্স কিভাবে ইউজ হচ্ছে আরো ভালোভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে ফার্স্টে কি আছে দেখো, ফার্স্টে ইনক্লুড stdu.h, এটা তো তোমরা জানো এখানে কোনো স্পেস হবে না, তোমরা তো সবই জানো, তোমাদের সিনট্যাক্সটা তো আশা করি তোমাদের জানা আছে। তো সেই হিসাবে একটা মেন ফাংশন রেখেছি, তার মধ্যে এবার আমি আমার পুরো প্রোগ্রামটাকে লিখছি, যেটা আগে একটু আগে আমি জাস্ট শুধু বডিটুকু লিখেছিলাম, মানে স্টেটমেন্টের জায়গাটুকু শুধু লিখেছিলাম, সেটা আমি পুরোটা দিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। দেখো আবার কি করেছি, ইন্ট টাইপ নিয়ে এ আমি একটা নিলাম ভ্যারিয়েবল, তার মধ্যে কত রয়েছে 50 আমার স্টোর রয়েছে, 50কে আমি রেখেছি। এবার আবার যেহেতু ইন্ট আগেরটাতে আমি কি করেছিলাম দেখো, একটু ভালো করে যদি দেখো, ইন্ট দিয়ে আমি আলাদা আরেকটা নতুন লাইনে আমি লিখেছিলাম, সেটা আমি এইখানে কি করেছি একবারে আমি লিখে নিচ্ছি, যে ইন্টিজার টাইপ দিয়ে a সমান সমান 50 কমা দিয়ে অ্যাস্টেরিক পি এ, পি এ অর্থাৎ পি মানে হচ্ছে পয়েন্টার, আর এ মানে এখানে যেহেতু আমি এ ভ্যারিয়েবল নিয়েছি তাই আমি এ লিখেছি, ঠিক আছে। এবার আবার কি লিখেছি নেক্সট লাইনে, পি এ সমান সমান এটা কি অ্যাম্পারসান এ, ঠিক আছে। অ্যাম্পারসানে বারবার বলছি হচ্ছে তোমার কি অ্যাড্রেসিং অপারেটর। তারপরে কি রয়েছে, এবার আমি কি প্রিন্ট করাবো দেখো, প্রিন্ট এফ, এখানে প্রিন্ট এফ এর মাঝখানে গ্যাপ হয়ে গেছে ভুল করে, মানে এই জায়গাটা কিন্তু কোনো গ্যাপ হবে না, ঠিক আছে, কোনো গ্যাপ কিন্তু হবে না, গ্যাপ হবে না, একদম পুরো প্রিন্ট এফ পরপর বসে যাবে। তারপরে পার্সেন্টেজ ডি রয়েছে, পার্সেন্টেজ ডি, ডিতে আমার কোন ভ্যালুটা হবে, এর ভ্যালুটা আমার এখানে প্রিন্ট হবে। তাহলে এর ভ্যালু কত আছে, 50 আছে, হলো 50 আমার প্রিন্ট হয়ে গেল। তারপরে কি করছে প্রিন্ট এফ, এইখানে এন নিয়েছি কারণ নিউ লাইনের জন্য এন নেওয়া হয়েছে, পার্সেন্টেজ ডি আবার দেওয়া, কার ভ্যালু হবে পিএ, পিএ কি, পিএ তে আমার কি হবে অ্যাড্রেসটা প্রিন্ট হবে, তাই তো, এই যেখানে আমি অ্যাড্রেসের জন্য এই যে অ্যাড্রেস নিয়েছি, তো আমার ফার্স্টে কি প্রিন্ট হবে, যে ফার্স্টে ধরো এর ভ্যালু 50, তারপরে এর যে অ্যাড্রেসটা যেটা আসবে সেই অ্যাড্রেসটা এখানে আমার প্রিন্ট হয়ে যাবে পরপর, ঠিক আছে, যেহেতু নিউ লাইন করেছি তাই পরপর অ্যাড্রেসটা প্রিন্ট হবে। আবার আরেকটা ভাবে আমাদের এটা করা যেতে পারে, সেটা দেখো কি রয়েছে,
এইভাবে তোমরা ডিরেক্ট করতে পারো, এটা শর্ট ফর্ম, জাস্ট শর্টে বলে দিলাম। এবার আরেকটা দেখো কি করেছে, নিউ লাইন দিয়ে করেছে, ভ্যালু অফ এ ইউজিং ইনডাইরেকশন অপারেটর। এটা হচ্ছে তোমার ইনডাইরেকশন অপারেটর। তো দেখো কি রয়েছে, ইউজিং ভ্যালু অফ এ ইউজিং ইনডাইরেকশন, মানে একদম ডিরেক্ট আমি এখান থেকে আমি মানটা নিয়ে নেব। দেখো কি বলেছে, পার্সেন্টেজ ডি রয়েছে, অ্যাম্পারসান পি এ রয়েছে, মানে এই যে অ্যাম্পারসান পি এ তে আমার কোন ভ্যালুটা রয়েছে, এর ভ্যালুটা রয়েছে না, তাই এখানে কিন্তু এটাতেও কিন্তু অ্যাম্পারসান বলছি কেন, সরি, অ্যাস্টেরিক পি এ দিয়ে যেই ভ্যালুটা রয়েছে সেখানে কিন্তু 50 তোমার প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, আবার নিউ লাইন করেছি, নিউ লাইন করে ভ্যালু অফ এ ইউজিং অ্যাড্রেস, অ্যাড্রেস দিয়ে এবার এখানে কি প্রিন্ট হবে বলো তো, এখানেও তোমার কিন্তু অ্যাড্রেসটা প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, দেখো পার্সেন্টেজ ডি করেছে, অ্যাস্টেরিক চিহ্ন দেওয়া, তারপরে অ্যাম্পারসান এ রয়েছে, এটা করলেও তোমরা একটা অ্যাড্রেস তোমরা প্রিন্ট করাতে পারবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা এইখানে দেখো একটা মানে খুব আমি দুটো উপায় দেখিয়ে দিয়েছি তোমাদের কিভাবে তাহলে পিএটা আমার বা পয়েন্টার্সটা কিভাবে কাজ করছে তোমরা বুঝতে পারছো। তোমরা এইভাবেও করতে পারো, হ্যাঁ, আবার এইভাবেও কিন্তু তোমরা লিখে তোমরা ওগুলোকে ভ্যালুগুলোকে বসাতে পারো। ঠিক আছে, কি হচ্ছে এটাতে ফার্স্টেরটাতে আমার তোমার এই মানটা প্রিন্ট হবে, সেকেন্ডটাতে দেখো তোমার এখানে অ্যাস্টেরিক সাইন দেওয়া, তারপরে ব্র্যাকেটের মধ্যে অ্যাম্পারসান এ দেওয়া, মানে এই যে এই এটা অ্যাস্টেরিক সাইন মানে কি আমার অ্যাড্রেসিং এ চলে যায়, যে অ্যাড্রেসিং অপারেটর দেওয়া রয়েছে, তার মানে এর অ্যাড্রেসটা আমার এখানে প্রিন্ট হবে। বুঝতে পারছি, অ্যাড্রেসটা কিন্তু আমার এখানে প্রিন্ট হবে। এখানে দেখো, এখানে যখন আমি প্রিন্ট করাছিলাম, এবার তোমরা বলবে এখানেও পি আছে, এখানে আমার মানটা প্রিন্ট হচ্ছে, আর এখানেও আমার পিএ আছে, কিন্তু এখানে আমার অ্যাড্রেসটা প্রিন্ট হচ্ছে কেন, দেখো এখানে আমি শুধু পিএ লিখেছি, তার মানে এখানে যে আমি যে পিএ সমান সমান এই যে তোমার অ্যাম্পারসান এ দিয়ে যেই লাইনটা লিখেছি তার জন্য শুধু পিএ লিখলে কিন্তু আমি অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি। আর যখন আমি এরকম ভাবে লিখছি তখন কিন্তু আমার কি হয়ে যাচ্ছে, এই যে ডিরেক্ট, এই যে ইনডিরেক্ট অপারেটর দিয়ে যখন ইউজ করছি তখন আমার কি হচ্ছে 50 আমার হয়ে যাচ্ছে। বোঝাতে পারছি, 50 কিন্তু আমার হয়ে যাচ্ছে। এইবার দেখো এটা তাহলে আমি বোঝাতে পারলাম এই পুরো প্রোগ্রামটা। এবার দেখো আমি তোমাদের এই পুরো যে পয়েন্টার্সের ক্লাসটা আমি বেশি থিওরি পার্ট রাখিনি, তোমাদের প্রোগ্রাম করে করে আমি প্রত্যেকটা পার্ট আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি প্রোগ্রামগুলো তোমাদের শুধু লিখে লিখে আমি তোমাদের করাচ্ছি, আমি কিন্তু রান করে তোমাদেরকে প্রোগ্রামগুলো দেখাচ্ছি। তোমরা যদি চাও আমি রান করে দেখাই বা রান করে দেখালে তোমাদের সুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে জানিও, তাহলে আমি নেক্সট এরপরে সেই বুঝেই আমি ক্লাসগুলো করাবো। ঠিক আছে, আর তোমরা কে কোন কম্পাইলার ইউজ করো সেটা অবশ্যই আমাকে জানাবে কমেন্টে, তাহলে সেই হিসাবে আমি তোমাদের কিন্তু সেই কম্পাইলার ইউজ করে আমি কাজ করব। এবার নেক্সট দেখো, এই যে আমাদের এই যে এত কাজ হচ্ছে বা এই যে আমি এ নিচ্ছি তা সেটার অ্যাড্রেসটা আমি প্রিন্ট করাচ্ছি পয়েন্টার্স দিয়ে, সেটা কিভাবে কাজ হচ্ছে আমাদের র্যামের যে স্ট্যাকের মধ্যে কিভাবে কাজ হচ্ছে এটার আমি একটা পিক্টোরিয়াল প্রেজেন্টেশন আমি রেখেছি। দেখো ওই যে এই লাইনটা ফার্স্টে দেখো, এই যে এই লাইনটা এই লাইনটা এই লাইনটা এখানে রয়েছে, দেখো পি এ ইকুয়ালস টু অ্যাম্পারসান এ, এটা কি রয়েছে এখানে লেখা রয়েছে আগে, পি এ সমান সমান অ্যাম্পারসান। যখন আমরা প্রোগ্রাম লিখি ওখানে আমরা এ কে ডিক্লেয়ার করলাম, এ সমান সমান কি, যেই এ সমান সমান আমরা 50 নিলাম তখনই এর দিয়ে একটা জায়গা কিন্তু সে নিয়ে নিল, এ একটা জায়গা এরকম একটা বক্স কিন্তু ক্রিয়েট করে ফেললো, একটা জায়গা ক্রিয়েট করে ফেললো, তার মধ্যে কত স্টোর হলো 50 স্টোর হলো। ঠিক আছে, 50 স্টোর হয়ে গেল। এইবার যখন আমরা আবার ইন্ট অ্যাস্টেরিক পিএ সেটা যখন আমরা আবার লিখছি তখন সাথে সাথে আমাদের পিএ বলেও কিন্তু একটা জায়গা আমাদের মেমোরির মধ্যে তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এই পি এর মধ্যে কি থাকবে বলো তো, এর মধ্যে যেমন এর ভ্যালুটা রয়েছে 50, পি এর মধ্যে থাকবে অ্যাড্রেস অফ এ, অ্যাড্রেস অফ এ মানে এই যে এই জায়গাটা, যেই জায়গাটাতে এটা আমাদের রয়েছে, যেই জায়গাটার মধ্যে এটা রয়েছে সেই জায়গাটা আমার এখানে থাকবে, সেই অ্যাড্রেসটা এখানে আমার থাকবে। এবার এই যে এখানে যেহেতু পি এ সমান সমান অ্যাম্পারসান এ দেওয়া, সেই জন্য কি হয়ে যায় আমাদের এই অ্যাড্রেসটা মানে এর যে অ্যাড্রেসটা সেটা আমার এই স্টার অ্যাস্টেরিক পি এর মধ্যে আমাদের কিন্তু রয়েছে, অ্যাস্টেরিক বা স্টার একই ব্যাপার, তাই না? তো দেখো শুধু পয়েন্টার্সের কাজ শুধু কিন্তু অ্যাড্রেসটাকে ডিনোট করা না বা অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করা না, আরো একটা কাজ থাকে, সেটা কি দেখো এখানে দুটো আমি কাজ আমি তোমাদের দেখাচ্ছি। একটা কাজ কি হচ্ছে যে এর যে অ্যাড্রেসটা সেটা আমাদেরকে বলে দিচ্ছে, প্লাস এর মধ্যে যে ভ্যালুটা সেটাও কিন্তু আমাদেরকে পয়েন্ট করে দিচ্ছে, এর যে ভ্যালুটা রয়েছে সেটাও কিন্তু আমাদের পয়েন্ট করে দেওয়ার কাজ এই পয়েন্টার্স কিন্তু করে। আমরা তাই তো দেখলাম একটু আগে আগের প্রোগ্রামটাতে কি দেখলাম যে আমরা এই রকম অ্যাস্টেরিক পিএ দিয়ে কিন্তু আমরা তার ভ্যালুটাকেও প্রিন্ট করাতে পারছি, অর্থাৎ তার মানেটা কি হলো যে আমরা
পয়েন্টার্স দিয়ে একটা ভ্যারিয়েবল যেই মেমোরি অ্যাড্রেসে রয়েছে সেই অ্যাড্রেসটাকে আমরা যেরকম অ্যাক্সেস করতে পারছি, সাথে সাথে সেই ভ্যারিয়েবলের ভ্যালুটাকেও কিন্তু আমরা পয়েন্ট করতে পারি এই পয়েন্টারের সাহায্যে। ঠিক আছে, তো পয়েন্টারের বেসিক কনসেপ্টটা আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার দেখো কি রয়েছে, যদি আমাদের এখানে কি লেখা রয়েছে একটু ভালো করে দেখো, যদি আমাদের 4 বিট কম্পাইলার হয় তাহলে আমাদের মেমোরি হবে 1 বাইট। মানে আমরা যে কম্পাইলারটা ইউজ করব, এক একজনের মেশিনে এক এক রকমের কম্পাইলার দিয়ে তোমরা প্রোগ্রাম করে থাকো, তো যার যেরকম বিটের কম্পাইলার হবে সেই অনুযায়ী কিন্তু আমাদের মেমোরিটা সেটিং করা থাকে। তো দেখো এখানে কি রয়েছে, 4 বিটের জন্য 1 বাইট মেমোরি নেবে, 8 অথবা 16 বিটের জন্য 2 বাইট মেমোরি নেবে, আর 32 বিটের জন্য 4 বাইট মেমোরি কিন্তু আমাদের নেবে। ঠিক আছে, তো দেখো এখানে কি রয়েছে, 8 বা 16 দিয়ে যে টর্বো সি যে কম্পাইলারটা রয়েছে সেটা তোমরা যারা ইউজ করছো তারা আশা করি 8 অথবা 16 বিটে তোমরা ইউজ করছো, তো সেই হিসাবে মেমোরিতে আমাদের 2 বাইটস কিন্তু জায়গা খাবে। আর 32 বিটের যেটা রয়েছে কোড ব্লকস জিসিসি, যে জিসিসি কম্পাইলার দিয়ে যে প্রোগ্রামগুলো আমরা করি, মানে সি প্রোগ্রাম, জিসিসি কম্পাইলার ইউজ করলে 32 বিটস এর হয়, সেখানে কিন্তু আমাদের 4 বাইট জায়গা আমাদের নেই। মানে মেমোরির জায়গাটা, যে অ্যাড্রেসিং মেমোরি, এই যে মেমোরির যে জায়গাটা, এখানে ধরো তুমি দুটো ভ্যালু নিলে, তো একটা ভ্যালু যদি 1 বাইটের করে জায়গা নেয়, সরি 4 বিট করে জায়গা নেয়, তাহলে সেটা আমাদের বুঝতে হবে মেমোরিতে 1 বাইট করে আমাদের সেই জায়গাটা, পুরো 1 বাইট একটা জায়গা কিন্তু সেটার জন্য নির্ধারণ করা রয়েছে। ঠিক আছে, বা সেই জায়গাটা মেশিনে সেই 1 বাইট কিন্তু আমার জায়গাটা রয়ে গেছে। তো এই যে এখান থেকে তোমাদের কিন্তু কোশ্চেন আসতে পারে, শর্ট টাইপ কোশ্চেন দিয়ে দিতেই পারে, বলা যায় না, তাই আমি এটা রেখেছি তোমাদের বলার জন্য। ঠিক আছে, এরপরে কি রয়েছে দেখো, পয়েন্টার অ্যারিথমেটিক্স রয়েছে। ঠিক আছে, পয়েন্টার অ্যারিথমেটিক্স দেখো, পয়েন্টার অ্যারিথমেটিক্সে কি রয়েছে, পয়েন্টার্স দিয়ে এতক্ষণ আমরা কি করছি, শুধু অ্যাড্রেস গুলোকে প্রিন্ট করাচ্ছিলাম বা ভ্যালু গুলোকে প্রিন্ট করালাম, তাই তো। এবার এই পয়েন্টার্স এর মাধ্যমে কিভাবে আমরা ভ্যালু গুলোকে তোমার অ্যারিথমেটিক্যালি যে অপারেশন গুলো হয় সেগুলো আমরা করব। অ্যারিথমেটিক অপারেশন মানে যে ম্যাথ ক্যালকুলেশন গুলো হয়, যোগ বিয়োগ গুণ ভাগ আরো আদার্স, সেই জিনিসগুলো আমরা এই পয়েন্টার্স এর মাধ্যমে কিভাবে করতে পারবো, সেই বেসিক যে বডিটা সেটা আমি এখানে তোমাদের রেখেছি। দেখো কি রয়েছে, ফার্স্টে আমি ইন্টিজার টাইপ নিয়ে কাজ করেছি, a সমান সমান 20, b সমান সমান 3, আর এখানে কি কি নিয়েছি, যেহেতু দুটো ভ্যালু আমি নিয়েছি সেই জন্য দুটো এখানে কিন্তু আমাকে পয়েন্টার্স আমাদের ডিক্লেয়ার করতে হবে। তো ফার্স্টে দেখো অ্যাস্টেরিক পি এ এর জন্য এটা নিয়েছি, আর পিবি বি এর জন্য এটা নিয়েছি। আশা করি বোঝাতে পারলাম এই লাইনটুকু। তারপরে কি লিখেছি দেখো, এটা তো আমাদের লিখতেই হবে, পি এ সমান সমান অ্যাম্পারসান এ, অর্থাৎ এর অ্যাড্রেসটা আমার পি এর মধ্যে থাকবে, পিবি সমান সমান অ্যাম্পারসান বি, অর্থাৎ বি এর অ্যাড্রেসটা আমার এটার মধ্যে থাকবে, বা বি এর ভ্যালুগুলো আমার এটার মধ্যে থাকবে। ওকে, পয়েন্ট করা থাকবে। এবার কি করছি দেখো, প্রিন্ট এফ, এখানে আবার স্পেস পড়ে গেছে, স্পেস কিন্তু হবে না, আমি বারবার বলে দিচ্ছি। ঠিক আছে, প্রিন্ট এফ এর মধ্যে কোনো স্পেস হয় না, আশা করি তোমরা এই বেসিক জিনিসগুলো জানো। প্রিন্ট এফ, এখানে পার্সেন্টেজ ডি রয়েছে, কি রয়েছে দেখো, অ্যাস্টেরিক পি এ প্লাস অ্যাস্টেরিক পিবি। অ্যাস্টেরিক পি এ আর অ্যাস্টেরিক পিবি, যখন আমরা অ্যাস্টেরিক সাইনটা আমরা ইউজ করছি বা স্টার চিহ্নটা যখন আমরা ইউজ করছি, তখন আমি কি বলেছিলাম এর আগের প্রোগ্রামে, আমাদের কিন্তু ভ্যালুটা ডিরেক্ট পয়েন্ট করে দিচ্ছে, তাই তো, ডিরেক্ট ভ্যালুটা আমাদের পয়েন্ট করছে। তার মানে পি এর যে ভ্যালুটা এখানে অ্যাস্টেরিক রয়েছে, তাহলে অ্যাড্রেসটা কিন্তু এখানে আমার প্রিন্ট হবে না, শুধু পি এ থাকলে অ্যাড্রেস হতো, যেহেতু এখানে স্টার বা অ্যাস্টেরিক সাইনটা রয়েছে সেই জন্য আমাদের কি হচ্ছে, পি এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে এই যে 20, সেই 20টাকে ডিনোট করছে, আর পিবির 3টাকে ডিনোট করছে, তার সাথে মাঝখানে কোন অ্যারিথমেটিকটা রয়েছে, কোন অ্যারিথমেটিক সাইনটা রয়েছে, বা অপারেটর কোন অপারেটরটা রয়েছে, প্লাস চিহ্ন রয়েছে, অর্থাৎ আমাদের এখানে সাম হবে বা যোগ হবে, তাই তো। তার মানে এই দুটো যোগ হবে, তখন সঙ্গে সঙ্গে আমাদের প্রিন্ট হয়ে যাবে 23। বোঝাতে পারছি, তখন এটা হয়ে গেল। এবার নেক্সট কি করছে দেখো, আবার নিউ লাইন দিয়ে করেছে পার্সেন্টেজ ডি, আবার সেই অ্যাস্টেরিক পি এ মাইনাস অ্যাস্টেরিক পিবি, তার মানে এখানে কি হচ্ছে, মাইনাস হচ্ছে, তাহলে নেক্সট লাইনে কি প্রিন্ট হয়ে যাবে, 17, তাই তো, 20 থেকে 3 মাইনাস করলে 17 হয়ে যাবে। নেক্সট লাইনে আবার পার্সেন্টেজ ডি পি এ ইনটু, হ্যাঁ এই যে অ্যাস্টেরিক পি এ আর অ্যাস্টেরিক পিবি মাঝখানে ইনটু সাইন রয়েছে, ইনটু তোমার এরকম গুণ চিহ্ন, সেটা তাহলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, কত হয়ে যাবে, এটা 16 হয়ে যাবে, 60 হয়ে যাবে, সরি 60 হয়ে গেল। নেক্সট কি আছে, ভাগ রয়েছে, ঠিক সেরকম ভাগের আমার ইয়েটা চলে আসবে এখানে, ভাগের যে অ্যান্সারটা হবে। তারপরে কি রয়েছে দেখো, পার্সেন্টেজ রয়েছে, তাহলে পার্সেন্টেজের অ্যান্সারটাও কিন্তু আমার এখানে রয়েছে, হয়ে যাবে, বুঝতে পেরেছো। তার মানে এরকম পরপর পুরো আমার প্রিন্ট হয়ে যাবে। যখন তোমরা এই কোডগুলো যেগুলো আমি তোমাদেরকে রেখেছি এখানটায়, এগুলো কিন্তু তোমরা অবশ্যই তোমাদের মেশিনে কম্পাইল করবে বা রান করাবে, তাহলে তোমাদের কাছে জিনিসগুলো আরো বেশি করে ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে বুঝতে পারছো কি হচ্ছে ব্যাপারটা, মানে অ্যারিথমেটিক অপারেশনটা কি করে হচ্ছে।
মানে পয়েন্টার্স দিয়ে কিভাবে আমরা যোগ বিয়োগ গুণ করতে পারছি। তাহলে এখানে একটা জিনিস খুব ভালো করে বুঝে রাখো, যখন আমরা পয়েন্টার্স দিয়ে আমরা কাজ করব সি ল্যাঙ্গুয়েজে, তখন যদি আমরা কোনো কিছু প্রিন্ট করানোর সময় শুধু পয়েন্টার্সটা লিখি, মানে শুধু পয়েন্টার মানে যে অ্যাস্টেরিক সাইনটা বাদ দিয়ে যদি লিখি সেখানে আমাদের অ্যাড্রেসটা ডিনোট করবে, আর যদি অ্যাস্টেরিক সাইনটা দিই সেখানে কিন্তু আমাদের ভ্যালুটা ডিনোট করবে। মানে যেই ভ্যারিয়েবলটার অ্যাড্রেসটা আমি ওখানটায় সেভ রয়েছে বা যে অ্যাড্রেসটা ডিনোট করছে পয়েন্টার দিয়ে, সেই অ্যাড্রেসে যেই ভ্যালুটা রয়েছে সেই ভ্যালুটা পয়েন্ট করবে। ঠিক আছে, এইটুখানি এই প্রোগ্রাম দিয়ে আমি বোঝাতে পারলাম। নেক্সট দেখো কি রয়েছে, এবার দেখো অ্যাড্রেসের উপর পয়েন্টার্স অপারেশন। ঠিক আছে, মানে এই যে অ্যাড্রেস গুলো থাকে, যে এক একটা অ্যাড্রেস আমার রয়েছে সেগুলোর মধ্যে আমার পয়েন্টার্সটা কিভাবে কাজ করছে আমি তোমাদের দেখাচ্ছি। মানে এতক্ষণ কি করছিলাম, আমি পয়েন্টার্স দিয়ে অ্যাড্রেসটাকে অ্যাক্সেস করছিলাম, এখন আমরা ডিরেক্ট অ্যাড্রেসের মধ্যে পয়েন্টার্সটা কিভাবে অ্যাক্সেস করব সেটা এখানে দেখাচ্ছি। দেখো ফার্স্টে দেখো ইন্ট রয়েছে A5, দেখো এটা আমরা কি দেখতে পাচ্ছি, একটা অ্যারে দেখতে পাচ্ছি না, অ্যারে তো দেখতে তো অ্যারের মতনই লাগছে, তাহলে এটা অ্যারে, বোঝাতে পারছি। তো এই A5 এই অ্যারের মধ্যে পাঁচটা জিনিস রয়েছে, এই দেখো পাঁচটা ভ্যালু রয়েছে 10 20 30 40 50। অ্যারে নিয়ে আমি তোমাদের এক্ষুনি বলে দিচ্ছি। অ্যারেটা কি, অ্যাকচুয়ালি অ্যারে হলো যেটার মধ্যে তোমরা একই ডেটা টাইপের অনেকগুলো জিনিস তোমরা একসাথে ডিক্লেয়ার করতে পারবে বা একসাথে তোমরা রাখতে পারবে, সেই জন্যই অ্যারেটা ইউজ করা হয় আমাদের সুবিধার জন্য, তাই তো। তো এই অ্যারের মধ্যে কত রয়েছে, পাঁচটা ভ্যালু রয়েছে, সেই জন্য এখানে 5 রয়েছে। আবার ইন্ট দেখি, দেখো এই যে অ্যাস্টেরিক পিটাকে ডিনোট করেছে, এখানে কিন্তু আমরা পি এ লিখিনি, এ কি লিখিনি, তার মানে এখানে শুধু পিটা ডিনোট করেছে। তারপরে কি করেছে দেখো, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি, ওই যে আগের প্রোগ্রামগুলোতে যেখানে আমরা এখানেই লিখে দিচ্ছিলাম, ফার্স্টে ওটাকে আমরা লিখে রাখছিলাম যে পি এ ইকুয়ালস টু অ্যাম্পারসান এ বা অ্যাম্পারসান বি, যে জিনিসটা আমরা আগেই তোমরা ডিক্লেয়ার করে দিচ্ছিলাম আগের প্রোগ্রামগুলোতে, এখানে কি করছি আমরা ডিরেক্ট এখানে করবো। দেখো পি ইকুয়ালস টু অ্যাম্পারসান এ 0, মানে কি, যে এখানে যে ভ্যালুগুলো রয়েছে সেগুলো তো পরপর পাঁচটা রয়েছে, তো তাহলে কি হবে 0 1 2 3 4, তাই তো। তাহলে এখানে পাঁচটা হয়ে গেল, তাহলে এখানে অ্যাম্পারসান এ তোমার থার্ড ব্র্যাকেটে কি রয়েছে বা অ্যারের মধ্যে কি রয়েছে 0 রয়েছে, তার মানে এই জিরোটা মানে জিরোর ভ্যালু কি আছে 10 রয়েছে, এই 10টা যেই অ্যাড্রেসে আমাদের সেভ হয়েছে সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে প্রিন্ট হয়েছে, বুঝতে পারছি। এবার এখানে যদি অ্যাম্পারসান এ দিয়ে 3 থাকতো, তাহলে 3 এর যে অ্যাড্রেসটা, যে 3 কি রয়েছে 40 রয়েছে, 40 এর যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে প্রিন্ট হয়ে যেত, বুঝতে পারছি। মানে এখানে তুমি যেই জিনিসটা দেবে, যেই মানটা দেবে, সেই তার অ্যাড্রেসটা এখানে কিন্তু প্রিন্ট হয়ে যাবে। এখানে অ্যাস্টেরিক সাইন দেওয়া নেই, তার মানে অ্যাড্রেসটা আমাদের প্রিন্ট হয়ে যাবে, বুঝতে পারছি। তাহলে বুঝতে পারছি যে অ্যাড্রেসের উপর কিভাবে পয়েন্টার্স অপারেশন গুলো হচ্ছে, মানে ডিরেক্ট কিভাবে আমি পয়েন্টার্সকে অ্যাক্সেস করতে, মানে অ্যাড্রেসটাকে আমি অ্যাক্সেস করতে পারছি পয়েন্টারের সাহায্যে। এবার এই যে A5, এখানে আমি দেখেছি যে কিভাবে আমাদের যে মেমোরিটা, আমাদের মেমোরির মধ্যে কিভাবে জায়গাটা স্টোর হচ্ছে। দেখো A5, এই যেখানে A0 A1 A2 A3 A4 পাঁচটা হলো। এইবার এখানে ধরো, এখানে এইটা ধরো যেই মেমোরির যেই জায়গাটা, সেখানে 100 এর মধ্যে এটা আমার যে মেমোরি অ্যাড্রেসটা, এটা একটা অ্যাড্রেস, তাই তো। এই অ্যাড্রেসে আমার সেভ হলো, তারপরে কোথায় সেভ, তারপরের ভ্যালুটা কোথায় সেভ হলো 104 এ, তার মানে কি 4 বিট করে রয়েছে, তাই তো। 4 বিট করে রয়েছে, 4 বিট করে হলে আমি কি বলেছিলাম, কত জায়গার আমাদের এক একটা ভ্যালুর জন্য কত করে জায়গা আমাদের মেমোরি আমাদের জন্য জায়গাটা ফাঁকা রাখবে, 1 বাইট করে, 1 বাইট করে কিন্তু জায়গাটা আমাদের ফাঁকা রাখবে, বুঝতে পেরেছো। মানে যে 4 বিট করে আমি দেখতে পাচ্ছি যে 4 বিটে দেখো এখানে রয়েছে কত 8 রয়েছে, 108 রয়েছে, তার মানে 4 এর পরে আবার 4 গ্যাপ দিয়েছে, আবার কত রয়েছে 112, আবার কত রয়েছে 114 হবে না অ্যাকচুয়ালি, সরি এটা 16 হবে, ঠিক আছে 116। তার মানে কি 4 করে আমার এখানে এই গ্যাপটা, মানে যে পুরো বক্সটা আমার 4 করে রয়েছে, 4 করে 4 বিট করে গ্যাপে রয়েছে, এখানে বিটে রয়েছে সবকিছু। তাহলে 4 বিট যখন গ্যাপে রয়েছে, আমরা বুঝতে পারছি যে এখানের ভ্যালুগুলো আমার কম্পাইলারটা 4 বিট করে আমার মেমোরি অ্যাড্রেসে জায়গা আছে, সুতরাং 4 বিট করে আমার যাচ্ছে, সুতরাং আমার কি মেমোরি আমার এক একটা ভ্যালুর জন্য 1 বাইট করে জায়গা কিন্তু নির্ধারণ করে রাখবে, ঠিক আছে। তো এটা আমি আশা করি বোঝাতে পেরেছি। এবার এই যে এখানে যে আমি অ্যারেটা ইউজ করলাম, এবার এই পয়েন্টারে অ্যারেটা আসলে কি, অ্যারেটা কিভাবে ইউজ হচ্ছে বা অ্যারে জিনিসটা এখানে কিভাবে ইউজ হচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। পয়েন্টার্স এন্ড অ্যারে, এটাও তোমাদের রয়েছে এখানে। তো অ্যারে জিনিসটা কি, অ্যারে হলো, অ্যারের মধ্যে আমরা একই ধরনের ডেটা টাইপ, মানে একই ডেটা টাইপের যে ভ্যালুগুলো আমরা নেব সেটা একসাথে অনেকগুলো আমরা এক জায়গায় কিন্তু রাখতে পারি অ্যারের মাধ্যমে।
এখানে কি লেখা রয়েছে সেটা একটু দেখে নি। সি তে একটি পয়েন্টার অ্যারে হলো ইন্ডেক্স পয়েন্টার ভ্যারিয়েবলের একটি সমজাতি সংগ্রহ। সমজাতি মানে ওই যে বললাম একই ধরনের ডেটা টাইপ, একই ডেটা টাইপ, ঠিক আছে। এমন হতে পারে না যে একটা অ্যারের মধ্যে ক্যারেক্টার ডেটা টাইপও রয়েছে, ইন্টিজার ডেটা টাইপও রয়েছে, ফ্লোটও রয়েছে, ডবল ফ্লোটও রয়েছে, এটা কিন্তু হয় না। একটার মধ্যে হয় ইন্টিজার থাকবে, না হয় ফ্লোট থাকবে, না হয় ক্যারেক্টার টাইপ থাকবে, ঠিক আছে। যা একটি মেমোরি অবস্থানের রেফারেন্স। মেমোরি অবস্থানের রেফারেন্স মানে এই যে পুরো অ্যারেটার মধ্যে যে জিনিসটা থাকবে সেটা আমাদের মেমোরি অবস্থানকে রেফার করে, ঠিক আছে। যখন আমরা সি প্রোগ্রামে একই ধরনের ডেটা টাইপের একাধিক মেমোরি অবস্থান নির্দেশ করতে চাই, মানে এখানে তো আমার অ্যারের মধ্যে কি হয়, অনেকগুলো আমার ভ্যালু আমার থাকবে, তাই তো, অনেকগুলো ভ্যারিয়েবল আমরা ওখানে ডিক্লেয়ার করতে পারবো। তো সেখানে কি অনেকগুলো ভ্যারিয়েবল থাকা মানে কি প্রত্যেকটারই আলাদা আলাদা করে আমার অ্যাড্রেস রয়েছে, প্রত্যেকটাই আলাদা আলাদা আমার মেমোরির মধ্যে আলাদা আলাদা জায়গায় স্টোর থাকছে। তার মানে সেই মেমোরি সেই অবস্থানটাকে আমরা একসাথে যখন মানে একাধিক অবস্থানকে, একাধিক অ্যাড্রেসকে, একের বেশি অ্যাড্রেসকে যখন আমরা ডিক্লেয়ার করতে চাই তখন আমরা পয়েন্টারকে নির্দেশ করে ডেটা অ্যাক্সেস করতে পারবো। মানে অ্যারের মধ্যে যেই অনেকগুলো ভ্যারিয়েবল একসাথে রয়েছে তার যে অনেকগুলো অ্যাড্রেস রয়েছে সেগুলোকে যখন আমরা নির্দেশ করতে চাই বা সেগুলোকে যখন আমরা পেতে চাই তার জন্য কি করতে হবে, আমাদের পয়েন্টারকে ইউজ করতে হবে ডেটা অ্যাক্সেসের জন্য। বোঝাতে পারলাম? এই জন্যই পয়েন্টার্স এন্ড অ্যারে এই পার্টটা আমি তোমাদের রেখেছি, এবারটা তোমাদের আছে। এবার দেখো সিনট্যাক্সটা কি রয়েছে। পয়েন্টার টাইপ অ্যাস্টেরিক অ্যারে নেম সাইজ। এই যে এখানে আমি দিয়েছি, দেখো পয়েন্টার টাইপ কি, ক্যারেক্টার টাইপ আমি পয়েন্টার নিয়েছি, যে পয়েন্টার টাইপ হয়ে গেল। তারপরে অ্যাস্টেরিক দিয়েছি স্পেস দিয়ে, এই যে অ্যারে নেম, অ্যারে নেম এ আর রেখেছি, তোমরা শুধু এ রাখতে পারো যা ইচ্ছা, তাই তো। তারপরে কি আছে সাইজ, এই যে সাইজ, সাইজটা কত আছে এখানে 4, তার মানে 4টে ভ্যারিয়েবল থাকবে আমার বা 4টে ভ্যালু আমার এখানে থাকবে। বুঝতে পারছি? তারপরে কি নিয়েছি আমি, ইন্ট নিয়েছি আই। দেখো এখানে ক্যারেক্টার ইউজ করেছি কারণ এখানে আমার 4টে যে ভ্যালু থাকবে সেটা ক্যারেক্টার টাইপ ডেটা থাকবে, তাই তো। আর ইন্ট আই মানে আইটার কি কাজ হচ্ছে দেখো, এখানে আমরা একটা ফর লুপ কাজ করেছে, আশা করি তোমরা লুপ জানো, লুপ তোমরা এর আগের ক্লাসে তোমরা করেছো, তো সেই লুপটা এখানে ইউজ করেছে। দেখো ফর যে বেসিক লুপ থাকে সেটা কি রয়েছে, i ইকুয়ালস টু 0, তাই তো। তারপরে এটা সেমিকোলন আছে, সেমিকোলনটা এরকম কেন, যাই হোক সেমিকোলন। তারপরে i ইকুয়ালস টু কি রয়েছে, কি রয়েছে, আইটা কি 4-এর থেকে ছোট হবে, তাই তো, 4 এর থেকে ছোট হবে। আর i প্লাস প্লাস এর মানে কি, আইটা কি রয়েছে, আইটা আমাদেরকে যে সংখ্যাগুলো আছে যে এখানে যে এই যে এই জিনিসটা রয়েছে এটাকে করছে, সেই জন্য এটাকে আমরা ইন্টিজার টাইপ নিতে হবে, তাই তো। তাহলে ফার্স্টে কি হবে দেখো, এখানে কি প্রিন্ট করা আছে, অ্যাড্রেস অফ এ পার্সেন্টেজ ডি ইকুয়ালস টু পার্সেন্টেজ ডি। তো এই পার্সেন্টেজে কি থাকবে, আই এর ভ্যালুটা থাকবে, মানে আই ধরো ফার্স্টে 0 থাকলো, তাহলে এখানে এর 0 সমান সমান এই যে এই 0টা তো আমাদের এখানে তো যেহেতু 4টে ভ্যারিয়েবল, তার মানে 0 1 2 3 এই 4টে জিনিস তো আমার একটা জায়গায় মেমোরির একটা কোনো একটা অ্যাড্রেসে রয়েছে, তাই তো। এই 4টে যে জায়গাটা আমরা যে অ্যারে দিয়ে যে ডিক্লেয়ার করলাম, তার মানে এই জিনিসটা মেমোরির এই 4টে ভ্যালু বা এই 4টে ভ্যারিয়েবল আমার মেমোরির কোথাও না কোথাও কোনো না কোনো অ্যাড্রেসে আমার স্টোর রয়েছে, তো সেই অ্যাড্রেসটা আমার এখানে প্রিন্ট হয়েছে। তো 0-র জন্য কোনটা রয়েছে, 0-র মধ্যে যেই ভ্যালুটা থাকবে বা যেই ভ্যারিয়েবলটা থাকবে তার অ্যাড্রেসটা আমার এখানে প্রিন্ট হয়ে যাবে। আবার যখন পরে নেক্সট আসবে কি হলো, এটা কি 4-এর থেকে তাহলে 0টা ছোট হয়ে গেল, এটা মিলে গেল। তারপরে কি আসবে, i প্লাস প্লাস, অর্থাৎ i কে 1 ইনক্রিজ করা হলো, তখন আবার কি আসবে, এর 1 আসবে, 1 ইনক্রিজ করা হলো, এবার 1 এর যে অ্যাড্রেসটা সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। ঠিক সেরকম ভাবে কি হবে, 4-এর সমান সমান 4-এর ছোট রয়েছে, ছোট রয়েছে তো 1 4-এর ছোট, তখন আবার নেক্সট লাইনে চলে যাবে, আবার প্লাস প্লাস হয়ে যাবে, এরকম আবার 3 হবে, সরি 2 হবে, কারণ 1-এর থেকে আবার প্লাস প্লাস মানে কি আমার 1 ইনক্রিজ করছে 2 হবে, সেই 2 এর অ্যাড্রেসটা আমার এখানে প্রিন্ট হয়ে যাবে। এরকম করে 3 অবধি আসবে, যেই 3 অবধি আসবে 3 কি হয়ে যাবে, ছোট হয়ে যাচ্ছে। আবার যে নেক্সট আবার ইনক্রিজ করবে i কে, যখন আবার প্লাস প্লাস করে যখন i এর মান 1 বাড়াবে তখন কি হয়ে যাবে, সেটা 3 থেকে 4 হয়ে যাবে। কিন্তু এখানে কি বলেছে, 4-এর থেকে ছোট হতে হবে। যেই দেখবে এখানে 4-এর থেকে ছোট হচ্ছে না, 4 আর 4 মিলে যাচ্ছে, এখানে আমার অবশ্যই সমান সমান চিহ্ন দেওয়া নেই, তার মানে 4-এর থেকে ছোট ভ্যালুই আমার এখানে প্রিন্ট করাবে। যেই দেখবে যে 4 হয়ে যাচ্ছে আমার এই জায়গাটা, এইটা যখন মিলছে না তখনই কি করবে, আমার প্রোগ্রাম থেকে বেরিয়ে এক্সিকিউট করে যাবে, প্রোগ্রাম কিন্তু এক্সিকিউট হয়ে এন্ড হয়ে যাবে, প্রোগ্রাম থেকে আমরা বেরিয়ে যাবো। বুঝতে পারলা? তাহলে পরপর একদম 0 1 2 3 এই অবধি প্রিন্ট হবে, তারপর আমরা বেরিয়ে যাব। বুঝতে পেরেছো এই যে অ্যারে দিয়ে আমি কিভাবে কাজটা করলাম। আর এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে, এই যে 0 1 2 3 এর মধ্যে যে ভ্যালুগুলো থাকবে এগুলো কিন্তু ক্যারেক্টার টাইপ ভ্যালু হবে। ক্যারেক্টার টাইপ ভ্যালু আশা করি তোমরা জানো, আর যদি না জেনে থাকো আমি ক্লাস দেওয়া রয়েছে আমার ডেটা টাইপ আর বেসিক স্ট্রাকচারে সি এর,
সি ডেটা টাইপ এন্ড বেসিক স্ট্রাকচারের যে ক্লাস দেওয়া রয়েছে সেটা তোমরা একটু দেখে নিও, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো ওই ভ্যারিয়েবল গুলো মানে যে ক্যারেক্টার টাইপ ডেটা টাইপ গুলো এরকম করে সেভ রয়েছে, সেই জন্য এখানে আই কিন্তু ইন্টিজার নিচ্ছে, আই কিন্তু আবার ক্যারেক্টার টাইপ নিইনি, কারণ এখানে 0 1 2 3 করে নিচ্ছে। 0 1 2 3 কি, এই নাম্বারগুলো কি আমাদের ইন্টিজার ডেটা টাইপ না, সেই জন্য আমরা আই কে কিন্তু ইন্টিজার হিসেবে নিচ্ছি। আশা করি এই প্রোগ্রামটা তোমরা বুঝতে পেরেছো, এই পার্টটুকু। নেক্সট দেখো, এটা তো আমরা কি করলাম, পয়েন্টার্স এন্ড অ্যারে। এবার পরের কি রয়েছে দেখি, দেখো অ্যারে টু পয়েন্টার্স। এবার আমরা অ্যারে টু পয়েন্টার্স মানে অ্যারে থেকে পয়েন্টার্স কে কিভাবে ডিনোট করো সেটা আমরা এখানে দেখানো রয়েছে। দেখো ফার্স্টে কি রয়েছে, ইনক্লুড, এটা তো তোমরা জানোই, এখানে ফাংশন। দেখো এখানে ফার্স্টে কি রয়েছে, ইন্ট অ্যাস্টেরিক এ। দেখো আগেরটাতে আমরা কি হ্যাঁ আগেরটাতে অ্যাস্টেরিক ছিল, দেখো ইন্ট অ্যাস্টেরিক এ, কালিটা একটু চেঞ্জ করে নিই। ইন্ট রয়েছে অ্যাস্টেরিক এ, তার মধ্যে কটা রয়েছে, সাইজ কত রয়েছে, 4 রয়েছে, কিন্তু 4 আমাদের সাইজ রয়েছে। তার মানে কি রয়েছে 4 এ, দেখো এর মধ্যে 4টে, তার মানে আমার ভ্যারিয়েবল থাকবে, যেটা ইন্ট রয়েছে তাহলে ইন্টিজার টাইপ থাকবে, তার ভ্যালু থাকবে এখানে দেখো a সমান সমান 10 রয়েছে, b রয়েছে, c রয়েছে, d রয়েছে। তার মানে 4টে ভ্যালু আমাদের হলো, পেলাম আমরা 4টে ভ্যালু। তারপরে আইটাকেও ডিনোট করতে হবে, আইকেও করলো, একটা নিল। তারপরে দেখো এই যে এখানে কি করেছে, দেখো এখানে যেহেতু 4টে সাইজ রয়েছে, তাহলে আমাদের কি থেকে শুরু হবে, 0 1 2 3 4 অবধি গেল। তাহলে দেখো a0 তে আমার এর মানটা যাচ্ছে, a1 এ যাচ্ছে আমার b এর মান, a2 তে যাচ্ছে c এর মান, আর তোমার a3 তে যাচ্ছে হচ্ছে d এর মান। বুঝতে পারলে, মানে 0 তে যাচ্ছে এর মান, এর অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি অ্যাড্রেসের মধ্যে আমার ভ্যালুটা থাকবে, 1 এ যাচ্ছে আমার b এর অ্যাড্রেসটা, 2 তে যাচ্ছে c এর, 3 তে যাচ্ছে d এর। বুঝতে পারছি, এই হিসাবে আমরা এটা কি করে দিলাম, আমরা এটাকে ডিক্লেয়ার কিন্তু করে নিলাম। নেক্সট দেখো ফর লুপে কি কাজ করছে, দেখো ফর লুপে আবার ঠিক সেই সেম নিয়ম ভাবে যাচ্ছে, i ইকুয়ালস টু 0, ফার্স্টে 0 থেকে স্টার্ট হচ্ছে, যেহেতু এই যে 0 থেকে স্টার্ট হচ্ছে, i ইকুয়ালস টু লেস দ্যান 4, মানে আইটা কি হবে আমাদের i লেস দ্যান 4, অর্থাৎ 4 এর থেকে ছোট হবে আমাদের i এর ভ্যালুটা, তবেই সেটা আমাদের প্রিন্ট হবে, নয়তো কিন্তু আমাদের এক্সিকিউট হবে না। i প্লাস প্লাস মানে যেই আমরা একটা ভ্যালু পেয়ে যাব, তারপরে আবার সেই i এর মানটাকে আরো 1 ইনক্রিজ করে বা 1 বাড়িয়ে তারপরে আবার সেটাকে প্রিন্ট করা হবে, যতক্ষণ না 4 এর ছোট অবধি আসে। যেই 4 চলে আসবে সেই কিন্তু আমরা প্রোগ্রাম থেকে বেরিয়ে যাব। এবার দেখো কি করেছে, প্রিন্টএফ করেছে, তো প্রিন্টএফ নিউ লাইন নাম্বার পার্সেন্টেজ দিয়ে কি প্রিন্ট হবে, যে এর এই দেখো অ্যাস্টেরিক রয়েছে, অ্যাস্টেরিক মানে কি, অ্যাস্টেরিক থাকা মানে আমি কি বলেছিলাম, ভ্যালুটা প্রিন্ট হবে, তাই তো। আর অ্যাস্টেরিক না থাকলে কি হবে, আমার অ্যাড্রেসটা প্রিন্ট হবে। ঠিক আছে, তো এখানে অ্যাস্টেরিক সাইন রয়েছে, তার মানে কি হবে, আমার ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। তাহলে এর আই এখানে আই এর ফার্স্টে কি রয়েছে, 0 রয়েছে, তাহলে ফার্স্টে 0 আই এর মধ্যে কি থাকবে, অ্যাম্পারসান এ, মানে এর ভ্যালুটা রয়েছে, তাহলে ফার্স্টেই কি আমার প্রিন্ট হয়ে যাবে 10। তারপরে আমার কি হবে, এখানে আসবে 0 হয়ে গেল, তাই তো, 0 আমার ভ্যালুটা হয়ে গেল। এবার এখানে 0 কি 4 এর থেকে ছোট অবশ্যই, তাহলে আমার নেক্সট ইয়েতে যাবে, কি যাবে i প্লাস প্লাস, অর্থাৎ i কে 1 ইনক্রিজ করতে হবে, তাহলে 0 থেকে 1 ইনক্রিজ করলে কি হবে, 1 হবে। এবার 1 এর আবার ai, তার মানে এখানে কি হবে 1 হবে, ai মানে এই যে এই অ্যারেটার মধ্যে i এর জায়গায় 1 হবে, তাহলে 1 এর মধ্যে কি রয়েছে, এই যে 1 এর মধ্যে কি রয়েছে, b এর ভ্যালুটা রয়েছে, তাহলে এটা 20 যাবে। এবার 1 মানে কি i আবার 4 এর থেকে ছোট হচ্ছে, তার মানে আবার এটাকে বাড়াতে হবে 1, তাহলে 1 বাড়ালে কি হবে 2 হবে। এখানে ঠিক তাহলে অ্যারের মধ্যে সাইজ কি হবে 2 এর ভ্যালুটা কি রয়েছে, যে 2 এর ভ্যালু কি রয়েছে c, যে c টা রয়েছে, তাহলে এখানে কি হয়ে যাবে 30 হয়ে যাবে। আবার 1 বেড়ে যাবে, যেহেতু এখানে 2 রয়েছে, এবার 2 আবার এখানে আমার কম্পেয়ার হবে, তাই তো 4 এর সাথে কম্পেয়ার হবে, তাহলে 4 এর থেকে 2 কি হবে ছোট, সুতরাং আবার এটা নেক্সট লাইনে যাবে, i প্লাস প্লাস হবে 3 হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে 3 হয়ে যাবে। তাহলে এখানে 3 এর যে মানটা, এই যে 3 এ কি রয়েছে, d এর ভ্যালুটা রয়েছে, তাহলে d এর ভ্যালু কত রয়েছে 40 এখানে প্রিন্ট হয়ে গেল। নেক্সট আবার এখানে যাবে, এবার এর থেকে কি আবার 1 ইনক্রিজ হবে, 4 হবে, 4 কি হচ্ছে, এই জায়গাটা তো মিললো না, তাহলে মিলছে না তো, তার মানে কি 4 এর থেকে ছোট হচ্ছে না তো, 4 তো সমান হয়ে যাচ্ছে, তখন আমরা কি করে যাব, প্রোগ্রাম থেকে কিন্তু বেরিয়ে যাব, আর সেটা এন্ড হয়ে যাবে, এখানে এন্ড হয়ে যাবে, হলো, কারণ এটা আর তারপরে আর মিলছে না, আর বাড়ানোর কোনো দরকার নেই। তাহলে আমাদের কি হয়ে গেল, পরপর আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাবো, এইটাই তোমাদের আউটপুট বেরোবে। তোমরা যখন তোমরা প্রোগ্রামটা করবে তোমাদের কম্পাইলারে, তখন কিন্তু ঠিক এরকম ভাবে আউটপুটটা আসবে। এইবার এই যে আমি পুরো যে ক্লাসটা করালাম, যে ছোট তোমাদের যে ওয়ান শটে যে পয়েন্টার্সটা বোঝানোর চেষ্টা করলাম, এখানে যেই প্রোগ্রামগুলো আমি এখানে রেখেছি এবং আমি মুখে তোমাদের বলে দিলাম যে জিনিসটা কিভাবে কি হচ্ছে, তোমাদের কাজ থাকবে প্রত্যেকটা প্রোগ্রাম তোমাদের কম্পাইলারে
কম্পাইল করার বা রান করার। ঠিক আছে, তোমরা একা একা পুরো ফুল সিনট্যাক্স ইউজ করে তোমরা এগুলোকে রান করবে এবং দেখবে যে ঠিক যেইভাবে আমি বলেছি সেইভাবে কাজগুলো হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে তোমাদের কি হবে, আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমাদের এই জিনিসগুলো ক্লিয়ার হয়েছে কিনা বা প্রোগ্রামগুলো রান করেছে কিনা তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এবং তোমরা কে কোন কম্পাইলারের সাহায্যে তোমরা সি প্রোগ্রাম করছো সেটা আমাকে অবশ্যই জানাবে। এবং নেক্সট ক্লাসে তোমরা তোমাদের অনুযায়ী তোমরা যদি আমাকে বলো তবেই কিন্তু আমি প্রোগ্রাম করে একদম রান করে তোমাদেরকে প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখাবো কিভাবে আউটপুট ইনপুট দিচ্ছে আর আমি কিভাবে আউটপুট আসছে, তবেই কিন্তু আমি জানাবো। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, তোমাদেরকে সেশনটাকে বেশি বেশি করে দেখতে হবে এবং তোমাদের বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে আর আমাকে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করে জানাতে হবে। তো আজকে আমি এইটুকুই রাখলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের পয়েন্টার্স নিয়ে আরো অনেক কিছু ডিসকাস করতে চলেছি। তো নেক্সট ক্লাসের জন্য রেডি থাকো, তার জন্য এই ক্লাসটা অবশ্যই ভালো করে দেখতে হবে এবং বেসিক তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই বেসিক ক্লাসও কিন্তু আমি তোমাদের দেওয়া হচ্ছে, সেটা তার জন্য অবশ্যই তোমাদের এসওই বাংলাতে চোখ রাখতে হবে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে।